সময়টা যেন কারো জন্য থেমে থাকে না, নিজের গতিতে সবকিছু পাল্টে যায়। মুহূর্ত, মানুষ, অনুভূতি সবকিছুই সময়ের সাথে বদলে যায়, কেউ চাইলেও তাকে আটকে রাখা যায় না। তাই তো 1 বছর কেটে গেল কিভাবে কেউ টেরই পেল না। সময় যেন নিঃশব্দে তাদের জীবনের পাতায় গল্প লিখে গেছে। হ্যাঁ, এখন পুরো 1 বছর পার হয়ে গেছে, অবি আর সাইমা এখন স্বাভাবিক স্বামী স্ত্রী। একসময় যে সম্পর্ক ছিল লজ্জা, অভিমান আর অচেনা দূরত্বে মোড়া, আজ সেখানে জায়গা নিয়েছে মায়া, বোঝাপড়া আর এক গভীর ভালোবাসা। অবির মনেও এখন সাইমা গেঁথে গেছে, ঠিক তেমনি সাইমার মনেও অবি ঢুকে গেছে এমনভাবে যে কেউই আর একে অপরকে ছাড়া থাকার কথা কল্পনাও করতে পারে না। বেশ কিছুদিন ধরে সাইমার কেমন যেন মাথা ঘুরছে আর বমি বমি ভাব চলছে। এ পর্যন্ত সে কাউকে কিছু বলেনি, ভেবেছে হয়তো গ্যাস বা হজমের সমস্যা। তবে দিন যত যাচ্ছে সেই অস্বস্তি আর ব্যথাটা যেন ক্রমেই বেড়েই চলছে, কেমন যেন শরীরকে দুর্বল করে দিচ্ছে। সকাল বেলায় অবি, সাইমা আর রাশেদা বেগম একসাথে ব্রেকফাস্ট করছেন। কিন্তু সাইমা কেমন যেন খেতে পারছে না, মুখে দেওয়ার আগেই উটকি ধরে যাচ্ছে। কিছুক্ষণ এই অবস্থায় থাকার পর হঠাৎ সাইমার বমির তীব্র ব্যথা শুরু হয়। সাইমা বসে থাকতে পারছে না, দৌড় দিয়ে উঠে ড্রেসিং-এর সামনে এসে গলগল করে বমি করে দেয়। রাশেদা বেগম আর অবি সাইমাকে হঠাৎ দৌড়ে যেতে দেখে চমকে উঠে সঙ্গে সঙ্গে ছুটে গেলেন। অবি সাইমাকে বমি করতে দেখে একদম অস্থির হয়ে পড়ল, তাড়াতাড়ি তার পিঠে হাত বুলিয়ে চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে সাইমা? তোমার কি শরীর খারাপ? সাইমা কাপা কাপা হাতে এক চুমুক পানি নিয়ে কুলি করল, তারপর শ্বাস নিতে নিতে নিচু স্বরে বলল, জানি না, কিছুদিন ধরেই কেমন জানি মাথা ঘুরছে, বমি বমি লাগছে সব সময়। অভি মুহূর্তে গম্ভীর কণ্ঠে ধমকের স্বরে বলল, হোয়াট? কিছুদিন ধরে তোমার শরীর খারাপ আর তুমি আজকে বলছ? তোমাকে এখন কি করতে ইচ্ছে করছে বলো তো? রাশেদা বেগম অবিকে সান্ত্বনা দিয়ে বললেন। অবি, শান্ত হ, আগে ডাক্তার ডাক। আমার কেমন জানি অস্থির লাগছে, তাড়াতাড়ি ডাক। অবি তাড়াতাড়ি সাইমাকে ধরে নিয়ে করিডোরে এনে সোফায় বসিয়ে দিল। সাইমার কপালে হাত রেখে উদ্বিগ্ন চোখে তাকিয়ে রইল। তারপর ফোন বের করে তাড়াতাড়ি ডাক্তারকে কল দিল। প্রায় 20 মিনিটের মধ্যে ডাক্তার এসে হাজির হল। সাইমাকে রুমে নিয়ে পরীক্ষা শুরু করলেন। কিছুক্ষণ পর ডাক্তার কপালটা সামান্য কুঁচকে সাইমার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, ডোন্ট মাইন্ড মিসেস, আপনার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল? সাইমা প্রশ্নটা শুনে হালকা চমকে উঠল। মুখের ভেতর লজ্জা আর অস্বস্তির ছায়া ছড়িয়ে পড়ল। ঠোঁট কাঁপছে, কিন্তু গলা দিয়ে যেন কোনো শব্দই বেরোচ্ছে না। ডাক্তার সাইমার মুখের অবস্থা দেখে মৃদু হাসলেন, তারপর শান্ত স্বরে বললেন, দেখুন মিসেস, ডাক্তারদের কাছে লজ্জা পেতে নেই। আপনি না বললে আমি ঠিকভাবে কিছু বুঝে উঠতে পারব না, আর সমাধানও দিতে পারব না। সাইমা ধীরে ধীরে নিচু চোখে বলল, গলার স্বর প্রায় ফিসফিস করে। জি জি, 2 মাস আগে। ডাক্তারের চোখে একরকম মৃদু বিস্ময় ফুটে উঠল। সাইমা মাথা নিচু করে বসে রইল, আর অবি আর রাশেদা বেগমের চোখে কৌতূহল ও চিন্তার রেখা স্পষ্ট হয়ে উঠল। মুহূর্তে ডাক্তার মৃদু হেসে অবির দিকে তাকিয়ে কোমল স্বরে বললেন, মিস্টার, আমি যা আন্দাজ করেছিলাম ঠিক তাই হয়েছে। অভিনন্দন, আপনি বাবা হতে চলেছেন। অবি কিছুক্ষণ সম্পূর্ণ নিস্তব্ধ। তার চোখ বড় হয়ে গেল, ঠোঁট কাঁপছে, যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। মুখের অভিব্যক্তি এমন একদিকে অবাক, অন্যদিকে আনন্দে স্তব্ধ। ঠিক তখনই পাশে বসে থাকা রাশেদা বেগম উচ্ছ্বাসে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আমি বড় মা হতে যাচ্ছি। তিনি কথা শেষ করেই সাইমার পাশে এসে বসলেন, স্নেহভরে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিলেন। সাইমা লজ্জায় মাথা আরও নিচু করে ফেলল, গাল দুটি হালকা লালচে হয়ে উঠল। বুকের ভেতর যেন এক অপরিচিত উষ্ণতা ছড়িয়ে পড়ছে, অভিমান, ভয়, আনন্দ সব মিলেমিশে এক অপার সুখের অনুভূতি। তার মনেও এখন আনন্দের বন্যা বইছে। মনে মনে ভাবছে, মা হওয়া আসলেই কত সুন্দর, কত মায়াময়, হয়তো এই অনুভূতি কেবল একজন মাই বুঝতে পারে। অভি ডাক্তারের সঙ্গে রুমের বাইরে এসে কিছুক্ষণ চুপ থেকে চিন্তিত কণ্ঠে বলল, ডাক্তার, আমার স্ত্রী এই বয়সে প্রেগন্যান্ট, কোনো সমস্যা হবে না তো? ডাক্তার মৃদু হেসে আশ্বস্ত ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই। এর থেকেও অনেক কম বয়সে মেয়েরা মা হচ্ছে, আপনার স্ত্রী একদম ঠিক আছেন।
শুধু একটু খেয়াল রাখবেন খাবারে, বিশ্রামে আর মানসিক শান্তিতে। সব ঠিকঠাক থাকলে মা ও বাচ্চা দুজনেই একদম সুস্থ থাকবে। অভি হাফ ছেড়ে বাঁচল। চোখে মুখে চিন্তার ছাপ এখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, জায়গা নিচ্ছে এক গভীর প্রশান্তি। নিজের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব আর সবচেয়ে বড় আনন্দের শুরু যেন আজ থেকেই। ডাক্তার চলে যাওয়ার পর অভি রুমে ঢুকতেই অভিকে দেখে রাশেদা বেগম মায়ামাখা হাসি দিয়ে সাইমার মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর মৃদু স্বরে বললেন, তোরা কথা বলো, আমি যাচ্ছি। রাশেদা বেগম বের হয়ে যেতেই অভির মুখে এমন উচ্ছ্বাস ফুটে উঠল যেন পুরো পৃথিবীটা তার হাতে ধরা দিয়েছে। কোনো কিছু না ভেবে সোজা এগিয়ে এসে এক ঝটকায় সাইমাকে কোলে তুলে নিল। সাইমা হঠাৎ চমকে উঠল, কিন্তু অভির মুখে যে খুশির ঝলক, তাতে সে নিজেও হেসে ফেলল। অভি সাইমাকে কোলে নিয়ে গোল হয়ে ঘুরতে লাগল, তার কণ্ঠে কাঁপা খুশির সুর। বউ, তুমি বিশ্বাস করবে না তুমি আমাকে কি বড় জিনিস দিচ্ছ জানো? আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি বাবা হতে চলেছি। হ্যাঁ, আমাকেও এখন কেউ বাবা বলে ডাকবে। অভির গলায় উত্তেজনা, চোখে শিশুর মতো আনন্দের ঝিলিক, যেন জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তটা বুক ভরে টেনে নিতে চাইছে। সাইমাও অভির সেই উচ্ছ্বাসে ভেসে গিয়ে দুহাতে অভির গলা জড়িয়ে ধরল। তাদের হাসির শব্দে যেন পুরো ঘর ভরে উঠল। অভি খুশিতে আত্মহারা হয়ে সাইমাকে নিয়ে ঘুরাতেই লাগল, তার চোখে এক অজানা উজ্জ্বলতা, মুখে শিশুর মতো নির্মল আনন্দ। সাইমা হাসতে হাসতে অভির বুকে মুখ লুকিয়ে ফেলল, আর অভির মনে হচ্ছ পৃথিবীর সব সুখ, সব আনন্দ যেন আজ তার ভিতর এসে জায়গা করে নিয়েছে। এই মুহূর্তে সে শুধু একজন স্বামী নয়, হতে চলেছে একজন বাবা, আর সেই অনুভূতির ভারে তার হৃদয়টা আনন্দে কেঁপে উঠছে। টিপটিপ বৃষ্টি পড়ছে, হালকা বাতাস বইছে। কিছু মানুষ হাতের চায়ের কাপ ধরে চুমুক দিতে দিতে বৃষ্টির নান্দনিক দৃশ্য উপভোগ করছে। অনু আর তানভীরও পাশে পাশে দাঁড়িয়ে আছে। অনুর মুখে চিন্তার ছায়া, যেন মনের ভেতর কোনো বড় প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। পাশেই তানভীর চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখে কোনো বিশেষ ভাব নেই, শুধু শান্ত ভাব। তাদের মধ্যে যেন অদ্ভুত একটা সঙ্গম, নীরবতা ও মনের অনুভূতির মধ্যে অচেনা গ্রাস চলছে। বেশ কিছুক্ষণ নীরবতার পর তানভীর কণ্ঠে সামান্য গম্ভীরতা এনে বলল, কি হয়েছে অনু, কিসের জন্য হঠাৎ আমাকে ডাকলে? আর ডেকে এনে এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো, কিছু বলছো না কেন? অনুর চোখে এক মৃদু উদ্বেগ ফুটে উঠল। আসলে আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? আসলে তানভীর, আমার বিয়ে ঠিক করছে আমার বাবা মা। তানভীর মুহূর্তেই মুখে খুশির ঝিলিক ফেলে বলল, ওয়াও, কংগ্রাচুলেশন। আমাকে দাওয়াত দেওয়ার জন্য ডেকেছ, ঠিক আছে, সময় থাকলে অবশ্যই যাব। চিন্তা করো না। তানভীরের খুশি দেখে অনুর বুকের ভিতর মুচড়ে উঠল। অনু ভেবেছিল হয়তো তানভীর খুশি হবে না, কারণ অনু তানভীরের চোখে নিজের জন্য একটু হলেও ভালোবাসা দেখেছিল। আর সেই ভালোবাসা দেখতে দেখতে অনু ধীরে ধীরে তানভীরকে ভালোবেসে ফেলেছে। কিন্তু আজ, যখন তানভীর মুহূর্তেই তার বিয়ে ঠিক হওয়ার খুশিতে উচ্ছ্বসিত হয়ে উঠল, তখন অনুর মনের সব সেই ধারণা একেবারেই ভুল প্রমাণিত হল। তবুও অনু তানভীরের চোখের দিকে তাকিয়ে বলল, আমার বিয়ে ঠিক হয়েছে, আপনি খুশি হয়েছেন? তানভীর আবারও এক গাল হেসে উত্তর দিল, আরে খুশি কেন হব না? তোমার বিয়ে খুশি না হয়ে থাকা কি সম্ভব? অনুর বুকের ভিতর কেউ যেন ছুরি ঢুকিয়ে দিয়েছে। তীব্র ব্যথা, বুকে ধম আটকে যাচ্ছে। চোখ থেকে পানি প্রায় ঝরে পড়ছে। অনেক কষ্টের মাঝেও অনু নিজেকে দমিয়ে রেখে একটু শক্ত কণ্ঠে বলল, কিন্তু আমি খুশি না। তানভীর ভ্রু কুঁচকে তাকাল। হুয়াই? অনু বড় বড় শ্বাস নিয়ে বুক ভাঙা সাহস দিয়ে চোখ বন্ধ করে বলল, কারণ তানভীর, আমি আপনাকে ভালো। কিন্তু আর বলতে পারল না। হঠাৎ তানভীরের ফোন বেজে উঠল। তানভীর পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে নাম দেখে বলল, ওয়েট এক মিনিট। কথাটা বলেই তানভীর একটু দূরে গিয়ে কথা বলল। 4 মিনিটের মধ্যে তানভীর বাচ্চাদের মতো আত্মহারা খুশি হয়ে অনুর দিকে ফিরে এসে বলল, অনু, আমি মামা হতে যাচ্ছি। আমার চুটকি বোন মা হতে চলেছে। অভি কল দিয়েছিল, আমি মামা হতে যাচ্ছি। ইয়ে! তানভীরের মুখে আনন্দের ঝিলিক, উচ্ছ্বাস যেন চারপাশের বাতাসকেও আনন্দে ভরিয়ে দিচ্ছে। অনু চুপচাপ দাঁড়িয়ে আছে, বুকের ভিতর কষ্ট আর খুশির অদ্ভুত মিশ্রণ নিয়ে। টিপ টিপ বৃষ্টি তখনও পড়ছে, বাতাসে ঠান্ডা সোদা গন্ধ।
চারপাশে হালকা কুয়াশা জমে উঠেছে, কিন্তু অনুর চোখের কুয়াশা যেন তার নিজের কান্নায় আরও ঘন হয়ে গেছে। বুকের ভেতর জমে থাকা কথাটা আর বলা হলো না, আমি আপনাকে ভালোবাসি, এই তিনটা শব্দ যেন গলার মধ্যে আটকে নিঃশব্দ হয়ে গেল। তানভীর একটু দূরে গিয়ে আবার ফিরে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ তুমি জানি কি বলছিলে। অনু ঠোঁট কামড়ে ব্যথা চেপে রাখল, চোখের ভেজা আভা লুকিয়ে রেখে হালকা হেসে জবাব দিল, না তেমন কিছু না। ও আচ্ছা, তাহলে আমি এখন যাই। আমি আমার চুটকি বোনটাকে দেখে আসি। আর তোমার বিয়েতে সময় পেলে অবশ্যই আসব, চিন্তা করো না। বাইটাটা। তানভীর কথা শেষ করে বড় বড় পা ফেলে চলে গেল। বৃষ্টির ফোঁটা তার কাঁধে পড়ছে, কিন্তু তানভীরের মনে শুধু আনন্দ, তার মামা হওয়ার সুখ। আর অনু দাঁড়িয়ে রইল, তানভীরের চলে যাওয়া পথে তাকিয়ে, চোখের পানি থামাতে না পেরে ডুব করে কেঁদে উঠল। এতক্ষণ নিজেকে ধরে রেখেছিল, কিন্তু এখন আর পারছে না। তার বুকের ভিতর যেন সব কিছু চুরমার হয়ে গেল। অনু নিজের মনে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ আল্লাহ, কেন তুমি আমার সাথে এমন করছ? একটা মন কয়বার ভাঙবে বলো? আমি পারছি না আর, কিছু করো আল্লাহ, আমার এই কষ্ট যে তুমি সারা কেউ দেখছে না। বৃষ্টির ফোঁটা আর অনুর কান্না এক হয়ে গেল, যেন অনুর সাথে আকাশ ও কাঁদছে, আর সেই কান্নার ভেতরেই হারিয়ে গেল অনুর ভালোবাসা।